আমার নুডলস বা চাউমিন খেতে ইচ্ছা করলে আমি মাঝে মধ্যে এই ঘরোয়া প্রসেসে এই নুডলসটা বানিয়ে নিই। এটাকে কিন্তু আমরা ছোটোবেলায় বলতাম টিফিন চাউমিন। চাইনিজ স্টাইল নুডলস সেটা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই টিফিন চাউমিনের একটা আলাদা ইমোশন আছে। স্কুলে আমার পাশে এক বান্ধবী বসতো, তার মায়ের হাতের টিফিন চাউমিনের স্বাদ ছিল অতুলনীয়। বান্ধবীটির মা এই চাউমিনটা কিন্তু দুর্দান্ত বানাতো, কিন্তু তার সাথে আর একটা ব্যাপার, এই যে স্কুল টাইমে টিফিন পিরিয়ডে আমরা যে সবাই একসাথে একটা টিফিন বক্স থেকে খাবার খেতাম, সেই আনন্দটাও তো অন্যরকম ছিল। তো আজকে আমি ভাবলাম এরকমই টিফিন চাউমিনটা বানাবো। তো তার জন্য একটা প্যানের মধ্যে গরম তেল করে আমি 4টে ডিম ভাজা করে তুলে রাখলাম। এরপরে সেম ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে একটু বাদাম ভেজে নিলাম, এবং বাদামটা ভেজে তুলে রাখার পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে আসলেই আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা কোচানো পেঁয়াজ আর আলু, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন, তবে আমার কাছে না খুব একটা সবজি ছিল না, শুধু ব্রকলিই ছিল বাড়িতে, তার জন্য ওটাকে একটু কুচিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আমার এই চাউমিনের। এরপর সব সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে গ্যাসে কুক করে নিতে হবে 7 থেকে 8 মিনিট। আর সব সবজিগুলো কুক হয়ে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে আগের থেকে সেদ্ধ করে রাখা এই নুডলসগুলোকে। এরপরে এই চাউমিনগুলোকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। আর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা ডিম আর বাদামটাকে, আর তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আমি না কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই শেষে আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু কুচি করে আমার চাউমিনের উপর দিয়ে দিয়েছিলাম। বাস রেডি আমার স্কুলের সেই পছন্দের টিফিন চাউমিন।